আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রণাম প্রভু। দেবী আপনি? প্রভু, দেবী রতি যুগ যুগ ধরে কামদেবের প্রতীক্ষা করছেন। আমাকেও কি প্রদ্যুম্নের জন্য প্রতীক্ষা করতে হবে? না দেবী, এখন আর কারোর প্রতীক্ষা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা তো খুব খুশির খবর। প্রদ্যুম্নের জন্মের উদ্দেশ্য শীঘ্রই পুরো হবে। সম্রাসুরের গুরুদেব নিজের অন্তর চক্ষু দিয়ে যা দেখেছিল ওরকমই হবে। অর্থাৎ? অর্থাৎ এই যে দেবী, যে কাল দণ্ড ধারক স্বয়ং কালের শিকার হবে। দেবী, সম্রাসুরের মৃত্যুর মুহূর্ত নিকটে এসে গেছে। কিন্তু প্রদ্যুম্ন সম্রাসুরের বধ কি করে করবে? ও তো এখনো শৈশবকালেই আছে। এখনো শীঘ্রই যুবা অবস্থায় প্রবেশ করবে। সেটা কি করে প্রভু? নারায়ণ 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 নারায়ণ। প্রণাম প্রভু। সর্বদা সুখী থাকো। প্রণাম প্রণাম মা। মাতা। সদা সৌভাগ্যবতী হও। ধন্যবাদ প্রভু। আমার সৌভাগ্য তো আপনার প্রদ্যুম্ন। যতক্ষণ না ও বড় হয়ে যাবে আমি কি করে সুখী হব প্রভু? কেন দুঃখ করছো দেবী রতি? তোমার প্রতীক্ষার সময় তো শীঘ্রই শেষ হয়ে যাবে। সত্যি মা? হ্যাঁ, সম্রাসুরের গুরুদেব প্রদ্যুম্নের রূপে সম্রাসুরের মৃত্যুকে দেখে নিয়েছে। এই জন্যে প্রদ্যুম্নের হত্যার চেষ্টা খুব শীঘ্রই করবে। এই চেষ্টাকে অসফল করার জন্য প্রদ্যুম্নকে শীঘ্রই বালক থেকে যুবক বানিয়ে দিতে হবে। কিন্তু এটা কি করে সম্ভব হবে প্রভু? প্রদ্যুম্নের যুবাবস্থায় প্রবেশ করা পর্যন্ত আমাকে তো প্রতীক্ষা করতে হবে। দেবী রতি, প্রদ্যুম্ন এখন শীঘ্রই যুবা অবস্থায় প্রবেশ করবে। এটাই সময়ের চাহিদা। প্রভু, প্রদ্যুম শীঘ্রই জওয়ান কি করে হবে? ওকে তাড়াতাড়ি জওয়ান করার জন্য সময়ের গতিকে তীব্র করার সিদ্ধি জ্ঞান কে প্রাপ্ত করেছে ভগবান? ওর মা ভানুমতি সময়ের গতিকে তীব্র করবে মহারাশি। কিন্তু ভানামতি প্রদ্যুম্নকে যুবক কি করে করবে প্রভু? ভানামতি রাসায়ন বিদ্যা পূর্ব জন্ম থেকেই জানে, কিন্তু এই জন্মে ও রাসায়ন বিদ্যা ভুলে গেছে। এই জন্য দেব ঋষি আপনাকে খালি ভানামতিকে স্মরণ করে দিতে হবে যে পূর্ব জন্মে ভানুমতি দেবলোকের অপ্সরা পদ্মিনী ছিল। পদ্মিনী? পদ্মিনী? নারায়ণ নারায়ণ। সৌন্দর্যের মূর্তি পদ্মিনী ভগবান বিষ্ণুর আরাধনা করেছিল। কিন্তু ভগবান, আমাদের এটা বলুন যে রসায়ন বিদ্যার সিদ্ধি পদ্মিনী কি করে পেল? পদ্মিনী একটি অদ্ভুত তপস্যা করেছিল। নৃত্য করতে করতে ও ভগবান বিষ্ণুর উপাসনা করেছিল।